আপনাকে কেউ কথা বলে কষ্ট দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, প্রতিশোধ নেবেন না, আপনি নিস্তব্ধ হয়ে যান। পৃথিবীতে সবচাইতে বড় প্রতিশোধ হচ্ছে চুপ হয়ে যাওয়া। আপনি নিজের জুবানকে বন্ধ করে ফেলেন, দেখবেন এটা হবে সবচাইতে বড় প্রতিশোধ ওই বান্দার জন্যে। আপনি যখন চুপ হয়ে গেছেন, প্রকৃতি নিজের গতিতে এমন এক প্রতিশোধ নেবে, সেদিন আপনি তাকিয়ে থেকে মুস্কি মুস্কি হাসবেন আর আল্লাহর শুকর আদায় করবেন। কারণ আপনি যদি প্রত্যেকটা কিছু যদি মাওলার উপরে ছেড়ে দিয়ে চুপ হয়ে যেতে পারেন, যদি আল্লাহর উপর ছেড়ে দিতে পারেন সমস্ত কিছু, আপনার প্রতিশোধের মধ্যে কমতি থাকবে, আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে কমতি থাকবে। কারণ আপনার সামর্থ্য যদ্দূর আপনি তদ্দূর করতে পারবেন। যদি এমন এক রবের দরবারে আপনি যদি বিচারটা দেন, যেই রবের মধ্যে কোনো কমতি নাই, যেই রবের বিচারের মধ্যে কোনো হেরফের নাই, সেই রবের দরবারে যদি বিচারটা আপনি দিয়ে যদি চুপ হয়ে যেতে পারেন, ওই রব এমন বিচার করবে আপনি সেদিন দেখবেন আর আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি প্রতিশোধ না নিয়ে রবের উপরে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তের জন্য আপনি শুকর আদায় করবেন আল্লাহ। এজন্য কেউ আঘাত দিয়েছে, আপনি তাকে উল্টো আঘাত করতে যাবেন না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি উল্টো তাকে কষ্ট দিতে যাবেন না, আপনি চুপ হয়ে যাবেন, নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেবেন, আল্লাহর দরবারে বিচার দেবেন। দেখবেন সময় আসবে একদিন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ দেখাবেন, ওই বান্দার বিচার আপনি জমিনে দেখবেন, আপনার চোখের সামনেই দেখবেন। এটা এমন একটা দুনিয়া, যে দুনিয়ায় আপনি আছেন, কিন্তু আপনাকে কবুল করতে হবে এক নিঃসঙ্গতা ওই কবরের মধ্যে। সেখানে কেউ আপনাকে সঙ্গ দেবে না, আপনার সাথে থাকবে না, কেউ আপনার সঙ্গী হবে না, আপনি নিঃসঙ্গ হবেন। আপনার মতো চির নিঃসঙ্গ পৃথিবীতে আর কেউ হবে না। যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, যেই মানুষটার আশেপাশে মানুষ গুড়গুড় করত, সেই মানুষটার নিঃশ্বাস যখন চলে যাবে, আর সেই মানুষটার আশেপাশে কেউ গুড়গুড় করবে না। যার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দেওয়া যেত না, যার কথার উপরে কোনো কথা বলা যেত না, মানুষটা কবরে যখন চলে যাবে, তখন আপনার কথার জন্য আর কেউ অপেক্ষা করবে না, আপনার সিদ্ধান্তের জন্য আর কেউ বসে থাকবে না। যতক্ষণ নিঃশ্বাস আছে মানুষ আপনাকে মূল্যায়ন করে, নিঃশ্বাসটা শেষ হলেও আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মূল্যহীন হয়ে গেছেন। এই পৃথিবীর বুকে যতক্ষণ আছেন এটাকে আপন মনে করবেন না। এখানে কাউকে ঠকিয়ে সুখী হতে চাইবেন না। মনে রাখবেন, কাউকে ঠকিয়ে আপনি সুখের আশা যদি আপনি করেন, তাহলে ওই সুখ আপনার জন্য চিরস্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ী হবে, ক্ষণস্থায়ী। আপনি মানুষকে ঠকিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে আঘাত দিয়েছেন, মানুষকে ঠকিয়ে আপনি সুখে থাকার আশা করেছেন, ওই সুখটা বেশি দিন টিকবে না, ওই সুখটা আপনার জন্য চিরস্থায়ী হবে না। মনে রাখবেন, আমার আল্লাহ দয়াবান, কিন্তু আমার আল্লাহ ন্যায় বিচারক। প্রত্যেকটার হিসাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দিতে হবে। সেদিন কিন্তু আপনি রেহাই পাবেন না। যাকে ঠকিয়েছেন হয়তো সে আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড় দেবে না। প্রত্যেকটার অনুপারমাণু হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। হ্যাঁ, দিতেই হবে আপনাকে। এজন্য আপনি বলেন ওই রবের দরবারে, ওই কথা বলেন, আপনি ফরিয়াদ করেন, আল্লাহ আমি হয়তো আপনার কাছে চাইতে জানি না, আল্লাহ আমার হয়তো ভাষা নাই, আমি আপনাকে বলতে জানি না, আল্লাহ হয়তো আমার কাছে সামর্থ্য নাই, আমি আপনাকে ভালো করে বুঝাইতে পারি না, কিন্তু আপনি তো সে আল্লাহ যিনি জমিনের উপরে পিঁপড়া যখন হাঁটে আপনি পিঁপড়ার শব্দ পর্যন্ত শুনেন। আমার দিলে কি চলছে আপনি কি শুনেন না? আপনি ফরিয়াদ করেন রবের কাছে। যদি ফরিয়াদ করেন, দেখবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নিঃস্ব হলেও ওই রব আপনাকে এত দেবে, আপনি সেদিন রাখার মতো জায়গা পাবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে টকি অর্জন করতে যাবেন না। আপনি চান রবের কাছে, রব আপনাকে দেবে, হ্যাঁ দ্বিগুণ দেবে, দ্বিগুণ। কারণ আমার আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি, জি বলেন, কোনো কমতি নাই। আল্লাহর রহমত হচ্ছে সুবিশাল, আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি নাই। আপনার আর আমার দেওয়ার মধ্যে কমতি আছে, আপনার আর আমার সামর্থ্যের মধ্যে কমতি আছে, কিন্তু আমার রবের দেওয়া, আমার রবের রহমত, আমার রবের দয়া, এগুলার মধ্যে কোনো কমতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য চাইবেন আল্লাহর দরবার। আমার নবী একদিন মদিনার রাস্তা দিয়ে আসছিলেন, অনেকগুলা সারিবদ্ধভাবে লাশ কবরস্থানের মধ্যে রাখা হয়েছে। আমার নবী প্রত্যেকটা কবর দেখছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। এভাবে হাসতে হাসতে ওই কাতারের শেষের কবরে যখন আমার নবী গেলেন, হঠাৎ আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, নবী বিচলিত হয়ে গেলেন, আমার নবী পেরেশান হয়ে গেলেন, আমার নবীর ভেতরে অস্থিরতা কাজ করছে। আমার নবীকে সাহাবী ইকরাম দেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন করছেন? বলে, যাও এখনই দৌড় দিয়ে যাও মদিনায়, এই গোরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে তাদের আত্মীয় স্বজনকে তাড়াতাড়ি গোরস্থানে আমি নবী ডেকেছে বলো, তাড়াতাড়ি আসতে বলো। সাহাবী দৌড় দিলেন, ঘোষণা দিলেন, সবাই আসলেন।
আমার নবী বলে, ও আমার আল্লাহর বান্দা বান্দিনীরা, এই কবরের যারা পরিবার পরিজন আছো, কে কার আত্মীয়, তোমরা সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। সবাই যার যার আত্মীয় কবরের পাশে দাঁড়িয়ে গেছে, ওই কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। আমার নবী বলে, সাহাবী তুমি কি বলো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ বলেছি। বলে, আবার যাও, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো এই কবরের আত্মীয় স্বজন কে আছে তাকে ডেকে আনো। সাহাবী দৌড় দিচ্ছে, দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর দিয়ে দিয়ে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছে, আপনি? বলে, আমি হচ্ছি ওই লাশটা, যেই কবরটা দেখা যাচ্ছে ওই কবরে যে আছে সে আমার সন্তান। আমার নবী বলে, মা তাড়াতাড়ি এদিকে আসেন, দাঁড়ান আপনি কবরের পাশে। মা, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই তো ছিল। মা, আমার কেন জানি মনে হয় আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট। মা, আপনার সন্তানের কবরে ভীষণ মারাত্মক আযাব চলতেছে। মা, একটু আমাকে খুলে বলেন। এই মহিলা যখন সন্তানের কবরে আযাব চলছে কথাটা শুনেছে, মহিলাটা বলতেছেন, আলহামদুলিল্লাহ। আমার নবী বিচলিত হয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন। সন্তানের কবরে আযাব চলে, মা বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া উল্টে গেলেও তো সম্ভব না। মা, আপনি আলহামদুলিল্লাহ কেন বলছেন? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলে, কিসের দোয়া? তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় এমন ছিল, আমার সন্তান যখন দুনিয়ায় এসেছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমি দ্বিতীয় বিবাহে বসি নাই। যদি আমার সন্তানের কোনো কষ্ট হয়, আমার জিন্দেগিতে যদি স্বামী আসে, ওই স্বামী যদি আমার সন্তানকে মেনে না আনে, আমার সন্তানের কষ্ট হবে, সেজন্য আমি দ্বিতীয় বিবাহ করি নাই। সন্তানের জন্য যৌবন শেষ করে দিয়েছি, জিন্দেগি শেষ করে দিয়েছি, সন্তানকে বড় করেছি, মানুষ করেছি। এরপরে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ের সাথে আমার সন্তানের বিয়ে দিয়েছি। সেই সন্তান বউ পেয়ে আমাকে এমনভাবে ভুলে গেছে, আমার সন্তান আমার খবর নিত না, আমার সাথে কথা বলতো না। একদিন আমার ওই পুত্রবধূ কি বলেছে আমি জানি না, আমার সন্তানটা এসে আমার এমনভাবে মারছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত বেহুশ ছিলাম বারান্দায়। সন্তান আমার হুঁশ ফিরাই নাই, আমাকে দেখতেও আসে নাই। যখন হুঁশ ফিরল তখন আল্লাহকে বলেছি, আল্লাহ, সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছি, ওই সন্তানকে তুমি দুনিয়ায় শাস্তি দিও না, কারণ দুনিয়ায় শাস্তি দিলে আমি মা ওই সন্তানের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ, যা দিবা কবরে দিবা, সেখানে তো আমি দেখবো না। আজকে আপনি বলছেন আমার সন্তানের কবরে আযাব চলছে, তার মানে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, জন্য আলহামদুলিল্লাহ বলেছি। দেখেন কত মারাত্মক কথা, চিন্তা করেন। আমার নবী বলে, মা আপনি মাফ করে দেন, আপনার সন্তানের কষ্ট হচ্ছে বেশি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আমার জিন্দেগিটা বের করে আপনাকে দিয়ে দেব, এরপরও সন্তানকে ক্ষমা করার কথা আমাকে বলবেন না, আমি সেটা রাখতে পারবো না। তখন আমার নবী হাত তুলে বলে, আল্লাহ, এই মহিলার চোখের পর্দা উঠাইয়ে দাও, সে যাতে তার সন্তানের কবরের আযাব দেখতে পারে। আল্লাহ, তার চোখের পর্দা উঠাইয়ে দাও। আমার নবী দোয়া করতে দেরি ওই মহিলার চোখের পর্দা উঠে গেছে। ওই মহিলা কবরের আযাব দেখে এমন এক বিকট শব্দে চিৎকার করে মুহূর্তে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী ওই মহিলার হুঁশ ফিরালেন। ফিরানোর পরে ওই মহিলা উঠে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। এত কঠিন বুঝি কবরের আযাব, এত মারাত্মক বুঝি কবরের আযাব, এত কঠিন শাস্তি বুঝি কবরের আযাব। আমার সন্তানের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আমার সন্তানকে এত কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিয়েছি। আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। আমার নবী হাত উঠালেন, আমার নবী দোয়া করার সাথে সাথে ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ ওই কবরের আযাব বন্ধ করে নাচ নিয়ামত দিয়েছেন। আমি বলছিলাম, মায়ের সাথে বিয়াদবি করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আপনি মনে করছেন দুনিয়া অর্জন করেছেন। না, মনে রাখবেন কবরে আপনাকে যেতে হবে, সেদিন কিন্তু রেহাই পাবেন না। দুনিয়াতে রেহাই পেলেও কবরে পই পই করে আপনাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না? মা বাবাকে কষ্ট দিয়ে আপনি দুনিয়া কখনো অর্জন করতে পারবেন না। আর মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করেন, দেখবেন গোটা দুনিয়া আপনার কদমে চলে আসবে, দুনিয়া আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। একজন বান্দা পাহাড়ের গুহার ভেতরে, নাম ছিল ওয়াইস, গোটা দুনিয়া যাকে ওয়াইসুল করনি নামে চিনে।
গোটা সাহাবিয়তের মকাম অর্জন করা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। চাইলে সাহাবি হতে পারতেন, কিন্তু হন নাই। শুধু মায়ের জন্যে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি সাহাবিয়তের মকাম কোরবান করেছি মায়ের খেদমত করার জন্যে। আমার আল্লাহ তাকে দিয়েছেন। কেমন দাওয়া দিয়েছেন জানেন? ওই কিয়ামতের ময়দানে যখন ওয়াইসুল করণী যখন জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠাবে, ও ফেরেশতা যা আমার ওয়াইসকে দাঁড় করিয়ে দে, জান্নাতে ঢুকতে নিষেধ কর। যখন ফেরেশতারা গিয়ে ওয়াইসুল করণীকে জান্নাতে ঢুকতে বাধা দেবে, ওয়াইসুল করণীর হৃদয়টা কাঁপবে, বলে হায় আল্লাহ, এই তো ঢুকছিলাম জান্নাতে, কেন আমাকে বাধা দেওয়া হলো? কিছুই তো বুঝি নাই। চিন্তিত হয়ে যাবে ওয়াইস। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়াইস রে, তুমি চিন্তা করো না, তোমাকে জান্নাতে ঢুকতে নিষেধ করেছি একটা কারণে। বলে কি কারণ? আমার অনেক বান্দা জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে। ও ওয়াইস, একা কেন যাবা জান্নাতে? যদি যেতে হয় তোমার শাহাদাত আঙ্গুলটা তুলো, যাদের উপরে তোমার আঙ্গুল পড়বে আমি আল্লাহ তাদেরকেও তোমার সাথে জান্নাতে ঢুকাই দেব। শুধু মায়ের খেদমত করার কারণে এই বদলা আল্লাহ ওনাকে জান্নাতে দেবেন। এই বদলা কিয়ামতের ময়দান ওনাকে দেওয়া হবে। এজন্য আমার নবী বলেছে, ওমর, যদি আমার ওয়াইসের সাথে যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, একটু দোয়া নিবা। সুবহানাল্লাহ। ওমরের মতো সাহাবীকে দোয়া নেওয়ার কথা আমার নবী বলেছেন ওয়াইস থেকে। এবার চিন্তা করেন, মা বাবার খেদমতের মধ্যে কত দামি হওয়া যায়। দুনিয়াতে সবচেয়ে দামি হওয়া যায় মা বাবার দুয়ার কারণে, মা বাবার খেদমতের কারণে, মা বাবার মোহাব্বতের কারণে দামি হতে পারবেন। যুগে যুগে যত আইম্মা ইকরাম আছে আপনি দেখেন, জিন্দেগি খুলে দেখেন। ইমামে শাফি আলাইহি রাহমা, শাফি মযহাবের ইমাম, কত বড় মযহাবের ইমাম ইমামে শাফি। 18 বছর বয়সে যিনি ফতোয়া দেওয়া আরম্ভ করেছেন, 7 বছর বয়সে যিনি কোরআনের হাফেজ হয়েছেন, 2 বছর বয়সে বাবা হারিয়েছেন, মা লালন পালন করে কষ্ট করে হাফেজে কোরআন বানিয়েছেন, সেই ইমাম শাফি আলাইহি রাহমা সব কাজ শেষ করে রাতের বেলা যখন হতো, মায়ের কদমে তেল লাগিয়ে তেল মালিশ করতেন। মাঝে মাঝে মায়ের কদমের তালুটার মধ্যে চুমো খাইতো। মা হাসতো, বলে ও শাফি, তুমি আমার কদমে চুমা দিচ্ছ? বলে মা, আমি তো তোমার কদমে চুমা দিই না, আমি আমার জান্নাতে চুমা দিই, জান্নাতে জান্নাতে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমি তোমাদেরকে একটা জান্নাতি মহিলার কথা শোনাবো। ওই মহিলার বয়স্ক একটা সন্তান আছে। তোমরা যদি ওই মহিলাকে বিয়ে করো, আমি নবী খুশি হব। কে আছো ওই মহিলাকে বিয়ে করবা, ওই জান্নাতি মহিলাকে? তখন হযরতে যায়েদ ইবনে হারেসা, আমার নবীর পালক পুত্র, দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জান্নাতি মহিলাকে বিয়ে করব। সুবহানাল্লাহ। বলে বয়স্ক, বলে অসুবিধা নাই, জান্নাতি মহিলা আমি বিয়ে করব। দাঁড়িয়ে গেছে আমার নবী উম্মে আইমনের সাথে যায়েদ ইবনে হারেসার বিবাহ দিচ্ছে। যখন বিবাহ সম্পূর্ণ হলো, আমার নবী যায়েদ ইবনে হারেসাকে জড়িয়ে ধরে কানে কানে বলছে, ও যায়েদ, তুমি কাকে বিয়ে করেছো জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, জানি, উম্মে আইমনকে। বলে না না, উম্মে আইমনকে বিয়ে করে নাই, আমার মাকে বিয়ে করেছো। যখন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, অনেকগুলা কথা আমার নবী বলেছেন। সব কথার ভেতর একটা কথা বারবার ছিল। আমার নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমরা আমার উম্মি, আমার মা উম্মে আইমনকে দেখে রাখবা, উম্মে আইমনের খেদমত করবা, কষ্ট দিও না, কষ্ট দিও না। গোটা জিন্দেগি আমার জন্য কুরবান করেছে, গোটা জিন্দেগি আমার জন্য শেষ করে দিয়েছে। আমার ওই মহিলা মা উম্মে আইমন, তিনি একমাত্র মহিলা যিনি আমার দুনিয়াতে আসাও দেখেছে, দুনিয়া থেকে যাওয়াও দেখছে। উনি একমাত্র মহিলা, ওনাকে তোমরা ইজ্জত সম্মান করবা। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাকে কেমন মোহাব্বত করতে হয়। কথা বলেন ঠিক না? একজন পালক মাকে যদি এত মোহাব্বত আমার নবী করে, দুদুমা হালিমাতুস সাদিয়া এসেছে, আমার নবী চাদর বিছিয়ে ওনাকে বসিয়েছেন। দুদুমার জন্য যদি এত ইজ্জত হয়, গর্ভধারিণী মায়ের দাম কম না বেশি? জি বলেন, কম না বেশি? এই জন্য মা বাবাকে মোহাব্বত করবেন, জিন্দেগির চাইতে বেশি মোহাব্বত করবেন। আপনার জিন্দেগির সবচাইতে বড় অবদান আপনার মা বাবা। দুনিয়াতে আর কেউ নাই। আপনি দুনিয়া ছাড়েন মা বাবার জন্যে, যদি মা বাবাকে রাজি করতে পারেন, দুনিয়া আপনার হবে। আর আপনি যদি দুনিয়ার জন্য মা বাবা ছেড়ে দেন, দুনিয়া পেয়েও আপনি হারিয়ে ফেলবেন। খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, জিন্দেগি শেষ করবেন না। দুনিয়াতে যদি আপনি সব পেয়েছেন, দুনিয়ার সমস্ত কিছু আপনার কাছে আছে, কিন্তু আল্লাহর দয়া যদি আপনার সাথে না থাকে, আপনার সম্পদ, আপনার ক্ষমতা, আপনার অর্থ, আপনার বিত্ত, আপনার মর্যাদা, আপনার সম্মান, এগুলা কিছুই না। আপনি পৃথিবীতে সবচাইতে বড় নিঃস্ব। যদি আল্লাহ আপনার উপর, আল্লাহ যদি নারাজ হয়,
আপনার উপরে যদি আমার আল্লাহর দয়া যদি না থাকে, আল্লাহর রহম যদি না থাকে, তাহলে দুনিয়াতে সব পেয়েও আপনি নিঃস্ব হয়ে থাকবেন। আর যদি আল্লাহর দয়া থাকে, দুনিয়ার চাটাইয়ের মধ্যে ঘুমিয়ে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দয়া হচ্ছে সবচাইতে বড়। মা বাবার মোহাব্বতের মধ্যে আল্লাহর দয়া আছে, মা বাবার ভালোবাসার মধ্যে আল্লাহর দয়া আছে, মা বাবাকে ভালোবাসা ইজ্জত সম্মানের মধ্যে আল্লাহর দয়া আছে। কারণ নবী বলেছেন, মা বাবা যদি খুশি হয়ে যায় তাহলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। এজন্য আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখবেন, আমার নবী যেদিন মক্কার জমিনে দাওয়াত দিচ্ছিল, আবু জাহেল এমন অত্যাচার আমার নবীর উপরে করেছে, আমার নবী কোনোদিন গালি দেয় নাই, আমার নবী কোনোদিন জুবান খুলে নাই। এটা আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্র। মাথা ফাটিয়ে দিয়েছে, আমার নবী কোনো কথা না বলে ওখান থেকে চলে গেছে। মা খদিজাতুল কুবরা আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ করতেছে, হযরতে আমির হামজা এসেছে, এসে রাগান্বিত হয়ে বলে, আমার বাতিজারে কে মেরেছে? একথা বলে আবু জাহেলকে আঘাত করেছে আমির হামজা। হযরতে আমির হামজা আঘাত করে আমার নবীর কাছে গিয়েছে, আমার নবীকে বলে, ও আমার ভাতিজা, তোমাকে আঘাত করেছে আবু জাহেল, আমি প্রতিশোধ নিয়ে এসেছি। ভাতিজা, তুমি কি খুশি হও নাই? আমার নবী বলে, চাচা না, আমি খুশি হই নাই। ও ভাতিজা, কি করলে তুমি খুশি হবা? বলে, চাচা, আপনি যদি আবু জাহেলকে না মেরে আমার কাছে এসে যদি আমার কলমাটা পড়তেন, আমি বেশি খুশি হতাম। তখন আমির হামজা বলে, আজকে আমার ভাতিজাকে খুশি করার জন্যে যদি কলমা পড়তে হয় আমি কলমাও পড়ে দেব। সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়া এটা আমার নবীর সুন্নত নয়, আমার নবীর চরিত্র নয়। কথা বুঝতেছেন আমার কথা? এজন্য দুনিয়াতে প্রতিশোধ নিতে যাবেন না, ছেড়ে দেবেন কার উপরে? জি বলেন, কার উপরে? আল্লাহ সমস্ত বিচার করবে। আমার আল্লাহর শক্তি, আমার আল্লাহর সামর্থ্য, আমার আল্লাহর পাকড়াও সবচাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক না? আমার নবীর আদর্শ এমন, প্রতিশোধ নেওয়া এটা আমার নবীর আদর্শ নয়। কেউ আপনাকে খারাপ বলেছে, আপনি তাকে মুখ ফিরিয়ে বলতে যাবেন না। হয়তো সে আপনাকে খারাপ বলেছে, আপনি সেটা মুখ ফিরিয়ে বলতে গিয়ে হয়তো দেখা যাবে একটু বেশি বলে ফেলেছেন, তখন সে যতটুকু অপরাধ করেছে তার চাইতে আপনি বেশি করে ফেলেছেন। কথা বলেন ঠিক না? আমার নবী একদিন মক্কার জমিন দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একজন বৃদ্ধাকে দেখেছেন, এক গাঁটটি নিয়ে মরুভূমির রাস্তার এক পাশে বসে আছে। আমার নবী বলে, মা, এতগুলো গাঁটটি নিয়ে কই যাবেন? বলে, আমি চলে যাচ্ছি এই মক্কার গ্রামের দিকে। কেন? বলে, বাপু, আমি শুনেছি মক্কায় নাকি একজন জাদুঘরের আগমন হয়েছে। নাউজুবিল্লাহ। জাদুঘর? কেমন জাদুঘর? বলে, উনার কাছে গেলে উনার জাদুর প্রভাব মানুষকে এমনভাবে, মানুষের উপরে উনার জাদুর প্রভাবটা এমনভাবে পড়ে, মানুষ নিজেদের বাপদাদার ধর্ম ভুলে উনার নতুন ধর্মের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বাপু, আমি যাই করি না কেন বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, সেজন্য আমি গ্রামের দিকে চলে যাচ্ছি ওনার জাদুর প্রভাব আমার উপর আসার আগে। বলতেছেন কাকে? আমার নবীকে। আমার নবী বলে, আমার নবী কিছু বলেন না। বলতো, এখানে বসে আছেন কেন? বলে, আমার গাঠটিগুলো অনেক কষ্ট করে নিয়েছি তো, আর নিতে পারছি না, কষ্ট হচ্ছে। আমার নবী বলে, মা, আমাকে দেন, আমি সেগুলা কাঁদে নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছাই দিয়ে আসি। সুবহানাল্লাহ। আমার নবী গেলেন, আমার নবী ওই গাঠটিগুলো কাঁধে নিয়ে ওই মহিলা যেখানে যাবে গ্রামে সেখানে গিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন। ওই মহিলা বলছে, আমাকে এখানেই রাখো, আমি এখানেই থাকবো। আমার নবী গাঠটিগুলো নামালেন, নামিয়ে আমার নবী বলে, মা, এবার আপনি বিদায় দেন, আমি চলে যাব। ওই বৃদ্ধ মহিলা বলছে, বাবা, চলে তো যাবা, ঠিক আছে, কিন্তু তুমি কে? তোমার নামটা একটু আমাকে বলো না। বলে, মা, আমার নাম শোনার প্রয়োজন নাই, বাদ দেন, আমি চলে যাব। বলে, না বাবা, একটু যদি নামটা বলো, আমি যখন আমার ভগবানের কাছে যখন আশীর্বাদ করব তখন একটু তোমার জন্য আশীর্বাদ করব। আর তোমার নামটা যদি আমি না জানি নিজেকে অপরাধী মনে হবে, যে এত সাহায্য সহযোগিতা আমাকে করেছে, এত কষ্ট আমার জন্য করেছে, আমি তার নামটাও জানলাম না, আমার ভালো লাগবে না। তখন আমার নবী বলে, মা, যেই জাদুঘরের জাদুর প্রভাব আপনার উপর পড়বে বলে আপনি মক্কার শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন, আপনি যাকে জাদুঘর বলে আখ্যায়িত করেছেন, আমি সে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বুড়িমা আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে আমার নবীর দিকে তাকিয়ে বলে, এই বুঝি আপনি সেই জাদুঘর? বলে, হ্যাঁ। বলে, আপনার জাদুর প্রভাব তো আমার উপর হয়ে গেছে, আমার উপর পড়ে গেছে, আমি আপনার জাদুর প্রভাবে কাবু হয়ে গেছি। দেন এবার আপনার জাদুর মন্ত্রটা পড়ান আমারে, কালিমাটা বলেন আমারে, আমি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ।
এটাই আমার নবীর আদর্শ ছিল। আমার নবী কখনো কোনো সময়ে জুবান দিয়ে কারো অন্তরে কোনো কষ্ট দেন নাই। এজন্য আশেকরা আমার নবীর জন্য এমনি পাগল হয় নাই, দিওয়ানা হয় নাই। আমার নবীর সুরত সিরত আচার ব্যবহার দেখে গোটা মক্কার জাহেলিয়তের যুগে যাদের হৃদয়টা অন্ধকার ছিল তাদের হৃদয়ে পর্যন্ত আমার নবীর নূরানি সুরত, আমার নবীর সিরতে তাদের হৃদয়ের মধ্যে আলো জ্বালিয়েছে ঈমানের। সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া অর্জন করা যাবে না। মা বাবাকে কষ্ট দিয়ে আপনি দুনিয়া কখনো অর্জন করতে পারবেন না। আর মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করেন, দেখবেন গোটা দুনিয়া আপনার কদমে চলে আসবে, দুনিয়া আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। একজন বান্দা পাহাড়ের গুহার ভেতরে, নাম ছিল ওয়াইস, গোটা দুনিয়া যাকে ওয়াইসুল করনি নামে চিনে, গোটা সাহাবিয়তের মকাম অর্জন করা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। চাইলে সাহাবি হতে পারতেন, কিন্তু হন নাই। শুধু মায়ের জন্যে, মায়ের জন্যে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি সাহাবিয়তের মকাম কোরবান করেছি মায়ের খেদমত করার জন্যে। আমার আল্লাহ তাকে দিয়েছেন, কেমন দেওয়া দিয়েছেন জানেন? ওই কিয়ামতের ময়দানে যখন ওয়াইসুল করনি যখন জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠাবে, ও ফেরেশতা যা আমার ওয়াইসকে দাঁড় করিয়ে দে, জান্নাতে ঢুকতে নিষেধ কর। যখন ফেরেশতারা গিয়ে ওয়াইসুল করনিকে জান্নাতে ঢুকতে বাধা দেবে, ওয়াইসুল করনির হৃদয়টা কাঁপবে, বলে হায় আল্লাহ, এই তো ঢুকছিলাম জান্নাতে, কেন আমাকে বাধা দেওয়া হলো? কিছুই তো বুঝি নাই। চিন্তিত হয়ে যাবে ওয়াইস। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়াইস রে, তুমি চিন্তা করো না, তোমাকে জান্নাতে ঢুকতে নিষেধ করেছি একটা কারণে। বলে কি কারণ? আমার অনেক বান্দা জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে। ও ওয়াইস, একা কেন যাবা জান্নাতে? যদি যেতে হয় তোমার শাহাদাত আঙ্গুলটা তুলো, যাদের উপরে তোমার আঙ্গুল পড়বে আমি আল্লাহ তাদেরকেও তোমার সাথে জান্নাতে ঢুকাই দেব। শুধু মায়ের খেদমত করার কারণেই বদলা আল্লাহ ওনাকে জান্নাতে দেবেন। এই বদলা কিয়ামতের ময়দান ওনাকে দেওয়া হবে। এজন্য আমার নবী বলেছে, ওমর যদি আমার ওয়াইসের সাথে যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, একটু দোয়া নিবা। সুবহানাল্লাহ। ওমরের মতো সাহাবীকে দোয়া নেওয়ার কথা আমার নবী বলেছেন ওয়াইস থেকে। এবার চিন্তা করেন মা বাবার খেদমতের মধ্যে কত দামি হওয়া যায়। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। দুনিয়াতে সবচাইতে দামি হওয়া যায় মা বাবার দুয়ার কারণে, মা বাবার খেদমতের কারণে, মা বাবার মোহাব্বতের কারণে দামি হতে পারবেন। যুগে যুগে যত আইম্মা ইকরাম আছে আপনি দেখেন, জিন্দেগি খুলে দেখেন, ইমামে শাফি আলাইহি রাহমা, শাফি মাযহাবের ইমাম, কত বড় মাযহাবের ইমাম ইমামে শাফি। 18 বছর বয়সে যিনি ফতোয়া দেওয়া আরম্ভ করেছেন, 7 বছর বয়সে যিনি কোরআনের হাফেজ হয়েছেন, 2 বছর বয়সে বাবা হারিয়েছেন, মা লালন পালন করে কষ্ট করে হাফেজে কোরআন বানিয়েছেন, সেই ইমাম শাফি আলাইহি রাহমা সব কাজ শেষ করে রাতের বেলা যখন হতো মায়ের কদমে তেল লাগিয়ে তেল মালিশ করতেন। মাঝে মাঝে মায়ের কদমের তালুটার মধ্যে চুমো খাইতো। মা হাসতো, বলে ও শাফি তুমি আমার কদমে চুমা দিচ্ছ? বলে মা আমি তো তোমার কদমে চুমা দিই না, আমি আমার জান্নাতে চুমা দিই, জান্নাতে জান্নাতে। গোটা দুনিয়া অর্জন করেছি ইমামে শাফি আলাইহি রাহমা শুধু মায়ের খেদমতের কারণে। বলছিলাম আমার নবী মদিনায় গেলেন, উম্মে আইমনকে যেখানে বিয়ে দিয়েছিলেন, আইমন যেখানে পুত্র সন্তান হয়েছে, স্বামীটা মারা গেছে। আমার নবী একদিন বলে উঠলেন, এই আমার সাহাবীদের মধ্যে কে আছো, আমি একজন জান্নাতি মহিলার কথা তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতি মহিলা বলেছেন উম্মে আইমনকে। কি মহিলা? আমাদের দেশে আজকে অনেকে বলে আশরাফে মুবাশশারা, এগুলা জয়ীফ হাদিস, এগুলা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন, এগুলা বলা যাবে না। ওমা এখন দেখতেছি 200 টাকা দিলেও জান্নাতের টিকিট পাওয়া যায়। কথা ন বুঝন পাল্লার ওমা, খটিয়া দিলি 200 টাকা দিলি, ইবো দিয়ে দে তাহলে পারলাম না, এবার না তুনি দিয়ে দে, নবীর প্রেমে দিয়ে দে। আল্লাহ আল্লাহ, আছে না নাই? আজকে শুনলাম এক বান্দা বলছে যে দুনিয়ার বুকে অনেক মানুষ আছে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, কিছু করতে পারে নাই, বিড়ির মধ্যে সুখ টান দিয়ে দিয়ে যদি আমাদের মার্কার কথা যদি বলে একটা বুট যদি আনতে পারে, আল্লাহ ওটার উসিলায় তারে মাফ করে দিবে। আমি ভুল বলতেছি? আছে না নাই? আরেকজন কয় আমার জন্য সূর্য দাঁড়ায় থাকবে।
আসলে দাঁড়ায় আছে আটকা লিখকে লিখকে 4-5 দিন দেখানো যায় তো সূর্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করে দেখেন, তাদের বেলায় সব আরাম, আমাদের বেলায় সব হারাম। ক্ষমতার লোভে কবরকে সামনে নিয়ে মোনাজাত করা যায়, কথা বলেন ঠিক না? আমরা করতে গেলে পূজারি হয়ে যায়, কথা কন না ভাই, ঠিক না বে ঠিক? ক্ষমতার লোভে জানাজার পরে মোনাজাত দিতে রাজি হয়, আর আমরা দিলে বেদাতি হয়ে যায়। জি বলেন না, ঠিক না বে ঠিক? কবরের মধ্যে ফুল ক্ষমতার আশায় দেওয়া যায়, আর আমরা দিতে গেলে শিরিক হয়ে যায়, কথা বলেন না বাবা, ঠিক না বে ঠিক? কবরের উপরে ক্ষমতার লোভে খেজুর গাছ দিল, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকা যায়, আর আমরা দিতে গেলে আমরা সবচেয়ে বড় বেদাতি হয়ে যায়। দেখেন নাই আপনারা? জি বলে, দেখেন নাই? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাহেবা মরহুমা, আল্লাহ ওনার রফে দরজাত বুলন্দ করুক, আমিন বলেন না। মুমিনা চলে গেছে দুনিয়া থেকে, আমাদের সাথে আর কোনো অসুবিধা আছে? আমরা মুসলমান, আমাদের সবচেয়ে উদারতা কোথায় জানেন? যখন কোনো মানুষ মারা যায় তার বিরুদ্ধে আমরা আর বলবো না। এটা নিষেধ করেছেন কে? আমার নবী, আমার নবী নিষেধ করেছেন। আর আমার নবী ওই নবী যিনি ইহুদির লাশকে পর্যন্ত সম্মান জানিয়ে দাঁড়িয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আমি একজন মুমিনের বিরুদ্ধে কেন বলবো? একজন মুমিনের বিরুদ্ধে কেন বলবো? কোনো মানুষ মারা গেলে ওনার ভালাই বলবেন, ওনার খারাপই কখনো বলবেন। দুনিয়ার মধ্যে ভালো মন্দেই মানুষ, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সাহেবা রফে দরজাত বুলন্দ করে দিন, আমিন বলেন। আরো যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন, বাংলাদেশের যত নেতা নেত্রী বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের রফে দরজা বুলন্দ করুক, তাদের গুনাহ মাফ করে দিন, আমিন। আমরা দোয়া করব। এখন ওনারা দোয়ার হকদার, কথা বলেন ঠিক না? ওনারা তাকিয়ে আছে আমাদের দোয়ার জন্য, আমরাও দোয়া করব। কিন্তু দেখলাম আমাদের দেশে কিছু মোল্লা যারা কয় জানাজার পরে মোনাজাত নাই, বেগম খালেদা জিয়া সাহেবার জানাজায় দেখেছি তারাও মোনাজাত ধরেছে। এছাড়া ন দেখে পারলাম, ঠিক না বে ঠিক? যারা বলেছে কবরের মধ্যে খেজুর গাছ দেওয়া, খেজুর গাছের ঢাল দেওয়া জায়েজ নাই, আমি দেখেছি ওখানে আমাদের এই বেগম খালেদা জিয়া সাহেবার কবরের উপরে খেজুর গাছের ঢাল দেওয়া হয়েছে। আমাদের মুফতি সাহেবরা চোখ খুলে তাকাইছিল, কেউ ফতোয়া দেয় নাই। জি বলেন না? কিছুক্ষণ পরে দেখলাম ওখানে ফুল দেওয়া হচ্ছে কত সুন্দর করে। হ্যাঁ, দিক না, অসুবিধা কি? কিন্তু যারা ফুল দিলে আমাদেরকে শিরিক বলে তারা তাকায় আছে, কোনো কথা বলে নাই। যারা বলে বাংলাদেশের যত মাজার আছে, পাকা কবর আছে, লাথি দিয়ে ভেঙে ফেলতে হবে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে, ভেঙে ফেলতে হবে, তাদেরকে দেখলাম ওখানে কবর ফাঁকা করতেছে, তারা একদম চুপচাপ নিষ্পাপের মতো দাঁড়ায় আছে। জি বলেন না? কবর দেওয়ার পর জিয়ারত করে মুনাজাত ধরেছে। হ্যাঁ, ওখানে দেখলাম ওই সমস্ত মুহতামিমরা আছে যারা কবর জিয়ারতকে পূজা বলে, তারাও সেদিন জিয়ারত করে মুনাজাত করছে, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যায় আমার বাংলাদেশের কিছু সোনা ছেলে আছে, তাদের বেলায় হলে আরাম, আমাদের বেলায় হলে হারাম, কথা বলেন ঠিক না? আল্লাহ তাদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে দাও। রাগ হয়ে গেছেন আমার কথায়? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, বলছিলাম আমার নবী বলছেন আমি তোমাদেরকে একটা জান্নাতি মহিলার কথা শোনাবো। ওই মহিলার বয়স্ক একটা সন্তান আছে, তোমরা যদি ওই মহিলাকে বিয়ে করো আমি নবী খুশি হব। কে আছো ওই মহিলাকে বিয়ে করবা, ওই জান্নাতি মহিলাকে? তখন হযরতে যায়েদ ইবনে হারেসা আমার নবীর পালক পুত্র দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই জান্নাতি মহিলাকে বিয়ে করব। সুবহানাল্লাহ। বলে বয়স্ক, বলে অসুবিধা নাই, জান্নাতি মহিলা আমি বিয়ে করব। দাঁড়িয়ে গেছে আমার নবী উম্মে আইমনের সাথে যায়েদ ইবনে হারেসার বিবাহ দিচ্ছে। যখন বিবাহ সম্পূর্ণ হলো, আমার নবী যায়েদ ইবনে হারেসাকে জড়িয়ে ধরে কানে কানে বলছে, ও যায়েদ তুমি কাকে বিয়ে করেছো জানো? বলে ইয়া রাসূলুল্লাহ জানি, উম্মে আইমনকে। বলে না না, উম্মে আইমনকে বিয়ে করে নাই, আমার মাকে বিয়ে করেছো। যখন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন,
অনেকগুলা কথা আমার নবী বলেছেন, সব কথার ভেতর একটা কথা বারবার ছিল। আমার নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমরা আমার উম্মি, আমার মা উম্মে আইমনকে দেখে রাখবা, উম্মে আইমনের খেদমত করবা, কষ্ট দিও না, কষ্ট দিও না। গোটা জিন্দেগি আমার জন্য কুরবান করেছে, গোটা জিন্দেগি আমার জন্য শেষ করে দিয়েছে। আমার ওই মহিলা মা উম্মে আইমন, তিনি একমাত্র মহিলা যিনি আমার দুনিয়াতে আসাও দেখেছে, দুনিয়া থেকে যাওয়াও দেখছে। উনি একমাত্র মহিলা, ওনাকে তোমরা ইজ্জত সম্মান করবা। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাকে কেমন মোহাব্বত করতে হয়। কথা বলেন ঠিক না? একজন পালক মাকে যদি এত মোহাব্বত আমার নবী করে, দুদুমা হালিমাতুস সাদিয়া এসেছে, আমার নবী চাদর বিছিয়ে ওনাকে বসিয়েছেন। দুদুমার জন্য যদি এত ইজ্জত হয়, গর্ভধারিণী মায়ের দাম কম না বেশি? জি বলেন, কম না বেশি? এই জন্য মা বাবাকে মোহাব্বত করবেন, জিন্দেগির চাইতে বেশি মোহাব্বত করবেন। আপনার জিন্দেগির সবচাইতে বড় অবদান আপনার মা বাবা। দুনিয়াতে আর কেউ নাই। আপনি দুনিয়া ছাড়েন মা বাবার জন্যে, যদি মা বাবাকে রাজি করতে পারেন দুনিয়া আপনার হবে। আর আপনি যদি দুনিয়ার জন্য মা বাবা ছেড়ে দেন, দুনিয়া পেয়েও আপনি হারিয়ে ফেলবেন না, আপনার জন্য দুনিয়া থাকবে না। শেষ একটা হাদিসে পাক বলে আমি শেষ করছি আমার বক্তব্য। আমার নবী একদিন মদিনার রাস্তা দিয়ে আসছিলেন, অনেকগুলো সারিবদ্ধভাবে লাশ কবরস্থানের মধ্যে রাখা হয়েছে, কবর দেওয়া হয়েছে। আমাদের দেশে লাশ কবর সারিবদ্ধভাবে দেয় না, কবরস্থানে কবর, ওরকম সারিবদ্ধভাবে অনেকগুলো কবর। আমার নবী প্রত্যেকটা কবর দেখছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। এভাবে হাসতে হাসতে ওই কাতারের শেষের কবরে যখন আমার নবী গেলেন, হঠাৎ আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, নবী বিচলিত হয়ে গেলেন, আমার নবী পেরেশান হয়ে গেলেন, আমার নবীর ভেতরে অস্থিরতা কাজ করছে। আমার নবীকে সাহাবী ইকরাম দেখে বলছি, আর রাসূল এমনটা কেন করছেন? বলে, যাও এখনই দৌড় দিয়ে যাও মদিনায়, এই গোরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে তাদের আত্মীয় স্বজনকে তাড়াতাড়ি গোরস্থানে আমি নবী ডেকেছে বলো, তাড়াতাড়ি আসতে বলো। সাহাবী দৌড় দিলেন, ঘোষণা দিলেন, সবাই আসলেন। আমার নবী বলে, ও আমার আল্লাহর বান্দা বান্দিনীরা, এই কবরের যারা পরিবার পরিজন আছো, তোমাদের এখানে আত্মীয় স্বজনের লাশ কোনটা, তোমরা সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। কে কার আত্মীয়, তোমরা সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। সবাই যার যার আত্মীয় কবরের পাশে দাঁড়িয়ে গেছে, ওই কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। আমার নবী বলে, সাহাবী তুমি কি বলো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ বলেছি। বলে, আবার যাও, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, এই কবরের আত্মীয় স্বজন কে আছে তাকে ডেকে আনো। সাহাবী দৌড় দিচ্ছে, দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর দিয়ে দিয়ে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছে, আপনি? বলে, আমি হচ্ছি ওই লাশটা, ওই যেই কবরটা দেখা যাচ্ছে, ওই কবরে যে আছে সে আমার সন্তান। আমার নবী বলে, মা তাড়াতাড়ি এদিকে আসেন, দাঁড়ান আপনি কবরের পাশে। মা, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই তো ছিল। মা, আমার কেন জানি মনে হয় আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট। মা, আপনার সন্তানের কবরে ভীষণ মারাত্মক আযাব চলতেছে। মা, একটু আমাকে খুলে বলেন। এই মহিলা যখন সন্তানের কবরে আযাব চলছে কথাটা শুনেছে, মহিলাটা বলতেছেন আলহামদুলিল্লাহ। আমার নবী বিচলিত হয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন। সন্তানের কবরে আযাব চলে, মা বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া উল্টে গেলেও তো সম্ভব না। মা, আপনি আলহামদুলিল্লাহ কেন বলছেন? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলে, কিসের দোয়া? তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় এমন ছিল, আমার সন্তান যখন দুনিয়ায় এসেছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমি দ্বিতীয় বিবাহে বসি নাই। যদি আমার সন্তানের কোনো কষ্ট হয়, আমার জিন্দেগিতে যদি স্বামী আসে, ওই স্বামী যদি আমার সন্তানকে মেনে না আনে, আমার সন্তানের কষ্ট হবে, সেজন্য আমি দ্বিতীয় বিবাহ করি নাই। সন্তানের জন্য যৌবন শেষ করে দিয়েছি, জিন্দেগি শেষ করে দিয়েছি, সন্তানকে বড় করেছি, মানুষ করেছি। এরপর একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ের সাথে আমার সন্তানের বিয়ে দিয়েছি। সেই সন্তান বউ পেয়ে আমাকে এমনভাবে ভুলে গেছে, আমার সন্তান আমার খবর নিত না, আমার সাথে কথা বলতো না। একদিন আমার ওই পুত্রবধূ কি বলেছে আমি জানি না, আমার সন্তানটা এসে আমার এমনভাবে মারছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত বেহুশ ছিলাম বারান্দায়। সন্তান আমার হুঁশ ফিরাই নাই, আমাকে দেখতেও আসে নাই। যখন হুঁশ ফিরল, তখন আল্লাহকে বলেছি, আল্লাহ, সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছি, ওই সন্তানকে তুমি দুনিয়ায় শাস্তি দিও না, কারণ দুনিয়ায় শাস্তি দিলে আমি মা ওই সন্তানের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ যা দিবা কবরে দিবা, সেখানে তো আমি দেখবো না। আজকে আপনি বলছেন আমার সন্তানের কবরে আযাব চলছে, তার মানে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, জন্য আলহামদুলিল্লাহ বলেছি।
দেখেন কত মারাত্মক কথা, চিন্তা করেন। আমার নবী বলে, মা আপনি মাফ করে দেন, আপনার সন্তানের কষ্ট হচ্ছে বেশি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আমার জিন্দেগিটা বের করে আপনাকে দিয়ে দেব, এরপরও সন্তানকে ক্ষমা করার কথা আমাকে বলবেন না, আমি সেটা রাখতে পারবো না। তখন আমার নবী হাত তুলে বলে, আল্লাহ এই মহিলার চোখের পর্দা উঠাইয়ে দাও, সে যাতে তার সন্তানের কবরের আযাব দেখতে পারে, আল্লাহ তার চোখের পর্দা উঠাইয়ে দাও। আমার নবী দোয়া করতে দেরি ওই মহিলার চোখের পর্দা উঠে গেছে। ওই মহিলা কবরের আযাব দেখে এমন এক বিকট শব্দে চিৎকার করে মুহূর্তে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী ওই মহিলার হুঁশ ফিরালেন, ফিরানোর পরে ওই মহিলা উঠে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। এত কঠিন বুঝি কবরের আযাব, এত মারাত্মক বুঝি কবরের আযাব, এত কঠিন শাস্তি বুঝি কবরের আযাব, আমার সন্তানের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আমার সন্তানকে এত কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। আমার নবী হাত উঠালেন, আমার নবী দোয়া করার সাথে সাথে ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ ওই কবরের আযাব বন্ধ করে নাচ নিয়ামত দিয়েছেন। আমি বলছিলাম, মায়ের সাথে বিয়াদবি করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আপনি মনে করছেন দুনিয়া অর্জন করেছেন, না, মনে রাখবেন কবরে আপনাকে যেতে হবে, সেদিন কিন্তু রেহাই পাবেন না। দুনিয়াতে রেহাই পেলেও কবরে পই পই করে আপনাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না? খবরদার মা বাবার সাথে বিয়াদবি করবেন না, জিন্দেগি শেষ করবেন না, জিন্দেগি ধ্বংস করবেন না, মা বাবার অন্তরে কোনো কষ্ট দেবেন না। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি আপনি সব পেয়েছেন, দুনিয়ার সমস্ত কিছু আপনার কাছে আছে, কিন্তু আল্লাহর দয়া যদি আপনার সাথে না থাকে, আপনার সম্পদ, আপনার ক্ষমতা, আপনার অর্থ, আপনার বিত্ত, আপনার মর্যাদা, আপনার সম্মান, এগুলা কিছুই না। আপনি পৃথিবীতে সবচাইতে বড় নিঃস্ব। যদি আল্লাহ আপনার উপর, আল্লাহ যদি নারাজ হয়, আপনার উপরে যদি আমার আল্লাহর দয়া যদি না থাকে, আল্লাহর রহম যদি না থাকে, তাহলে দুনিয়াতে সব পেয়েও আপনি নিঃস্ব হয়ে থাকবেন। আর যদি আল্লাহর দয়া থাকে, দুনিয়ার চাটাইয়ের মধ্যে ঘুমিয়ে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দয়া হচ্ছে সবচাইতে বড়। মা বাবার মোহাব্বতের মধ্যে আল্লাহর দয়া আছে, মা বাবার ভালোবাসার মধ্যে আল্লাহর দয়া আছে, মা বাবাকে ভালোবাসা, ইজ্জত, সম্মানের মধ্যে আল্লাহর দয়া আছে। কারণ নবী বলেছেন, মা বাবা যদি খুশি হয়ে যায়, তাহলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। এজন্য আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। দুনিয়াতে আপনি চিরস্থায়ী না, এখান থেকে চলে যেতে হবে। আমি যেখানে শুরু করেছি সেখানেই শেষ করতে চলে এসেছি। চলে যেতে হবে দুনিয়া থেকে। এটা এমন একটা দুনিয়া, যে দুনিয়ায় আপনি আছেন, কিন্তু আপনাকে কবুল করতে হবে এক নিঃসঙ্গতা ওই কবরের মধ্যে। সেখানে কেউ আপনাকে সঙ্গ দেবে না, আপনার সাথে থাকবে না। আমি কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনি নিঃসঙ্গ থাকবেন ওই কবর দেশের মধ্যে, কেউ আপনার সঙ্গ হবে না, কেউ আপনার সঙ্গী হবে না, আপনি নিঃসঙ্গ হবেন। আপনার মতো চির নিঃসঙ্গ পৃথিবীতে আর কেউ হবে না যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। যেই মানুষটার আশেপাশে মানুষ গুড়গুড় করতো, সেই মানুষটার নিঃশ্বাস যখন চলে যাবে, আর সেই মানুষটার আশেপাশে কেউ গুড়গুড় করবে না। যার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দেওয়া যেত না, যার কথার উপরে কোনো কথা বলা যেত না, মানুষটা কবরে যখন চলে যাবে, তখন আপনার কথার জন্য আর কেউ অপেক্ষা করবে না, আপনার সিদ্ধান্তের জন্য আর কেউ বসে থাকবে না। যতক্ষণ নিঃশ্বাস আছে মানুষ আপনাকে মূল্যায়ন করে, নিঃশ্বাসটা শেষ হলেও আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মূল্যহীন হয়ে গেছেন। কথা বলেন ঠিক না? এজন্য এই পৃথিবীর বুকে যতক্ষণ আছেন, এটাকে আপন মনে করবেন না। এখানে কাউকে ঠকিয়ে সুখী হতে চাইবেন না। মনে রাখবেন, কাউকে ঠকিয়ে আপনি সুখের আশা যদি আপনি করেন, তাহলে ওই সুখ আপনার জন্য চিরস্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ী হবে, ক্ষণস্থায়ী। আপনি মানুষকে ঠকিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে আঘাত দিয়েছেন, মানুষকে ঠকিয়ে আপনি সুখে থাকার আশা করেছেন, ওই সুখটা বেশি দিন টিকবে না, ওই সুখটা বেশি দিন আপনার কপালে জুটবে না, ওই সুখটা আপনার জন্য চিরস্থায়ী হবে না। মনে রাখবেন, আমার আল্লাহ দয়াবান, কিন্তু আমার আল্লাহ ন্যায় বিচারক। প্রত্যেকটার হিসাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দিতে হবে। সেদিন কিন্তু আপনি রেহাই পাবেন না। যাকে ঠকিয়েছেন হয়তো সে আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড় দেবে না। প্রত্যেকটার অনুপারমাণু হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। হ্যাঁ, দিতেই হবে আপনাকে।
এজন্য আপনি বলেন ওই রবের দরবারে ওই কথা বলেন, আপনি ফরিয়াদ করেন, আল্লাহ আমি হয়তো আপনার কাছে চাইতে জানি না, আল্লাহ আমার হয়তো বাসা নাই, আমি আপনাকে বলতে জানি না, আল্লাহ হয়তো আমার কাছে সামর্থ্য নাই, আমি আপনাকে ভালো করে বুঝাইতে পারি না, কিন্তু আপনি তো সে আল্লাহ যিনি জমিনের উপরে পিঁপড়া যখন হাঁটে আপনি পিঁপড়ার শব্দ পর্যন্ত শুনেন, আমার দিলে কি চলছে আপনি কি শুনেন না? আপনি ফরিয়াদ করেন রবের কাছে। যদি ফরিয়াদ করেন দেখবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নিঃস্ব হলেও ওই রব আপনাকে এত দেবে, আপনি সেদিন রাখার মতো জায়গা পাবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে টুকি অর্জন করতে যাবেন না। আপনি চান রবের কাছে, রব আপনাকে দেবে, হ্যাঁ দ্বিগুণ দেবে, দ্বিগুণ। কারণ আমার আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি, জি বলেন, কোনো কমতি নাই। আল্লাহর রহমত হচ্ছে সুবিশাল, আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি নাই। আপনার আর আমার দেওয়ার মধ্যে কমতি আছে, আপনার আর আমার সামর্থ্যের মধ্যে কমতি আছে, কিন্তু আমার রবের দেওয়া, আমার রবের রহমত, আমার রবের দয়া, এগুলার মধ্যে কোনো কমতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য চাইবেন আল্লাহর দরবারে। কেউ আপনাকে আঘাত করেছে কথা দিয়ে, আপনি চুপ হয়ে যান, নিস্তব্ধ হয়ে যান। পৃথিবীতে সবচাইতে বড় প্রতিশোধ হচ্ছে নিস্তব্ধ হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া। আপনাকে কেউ কথা বলে কষ্ট দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, প্রতিশোধ নেবেন না, আপনি নিস্তব্ধ হয়ে যান, আপনি স্টপ হয়ে যান, চুপ হয়ে যান, আপনি নিজের জুবানকে বন্ধ করে ফেলেন। দেখবেন এটা হবে সবচাইতে বড় প্রতিশোধ ওই বান্দার জন্যে। আপনি যখন চুপ হয়ে গেছেন, প্রকৃতি নিজের গতিতে এমন এক প্রতিশোধ নেবে, সেদিন আপনি তাকিয়ে থেকে মুস্কি মুস্কি হাসবেন আর আল্লাহর শুকর আদায় করবেন। কারণ আপনি যদি প্রত্যেকটা কিছু যদি মাওলার উপরে ছেড়ে দিয়ে চুপ হয়ে যেতে পারেন, যদি আল্লাহর উপর ছেড়ে দিতে পারেন সমস্ত কিছু, আপনার প্রতিশোধের মধ্যে কমতি থাকবে, আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে কমতি থাকবে। কারণ আপনার সামর্থ্য যদ্দূর আপনি তদ্দূর করতে পারবেন। যদি এমন এক রবের দরবারে আপনি যদি বিচারটা দেন, যেই রবের মধ্যে কোনো কমতি নাই, যেই রবের বিচারের মধ্যে কোনো হেরফের নাই, যেই রবের পাকড়াওর মধ্যে কোনো দুর্বলতা নাই, সেই রবের দরবারে যদি বিচারটা আপনি দিয়ে যদি চুপ হয়ে যেতে পারেন, স্তব্ধ হয়ে যেতে পারেন, নিজেকে নিস্তব্ধ করে নিতে পারেন, ওই রব এমন বিচার করবে আপনি সেদিন দেখবেন আর আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি প্রতিশোধ না নিয়ে রবের উপরে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তের জন্য আপনি শুকর আদায় করবেন আল্লাহ। এজন্য কেউ আঘাত দিয়েছে, আপনি তাকে উল্টো আঘাত করতে যাবেন না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি উল্টো তাকে কষ্ট দিতে যাবেন না, আপনি চুপ হয়ে যাবেন, স্তব্ধ হয়ে যাবেন, নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেবেন, আল্লাহর দরবারে বিচার দেবেন। দেখবেন সময় আসবে একদিন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ দেখাবেন, ওই বান্দার বিচার আপনি জমিনে দেখবেন, আপনার চোখের সামনেই দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, আমার নবী যেদিন মক্কার জমিনে দাওয়াত দিচ্ছিল, আবু জাহেল এমন অত্যাচার আমার নবীর উপরে করেছে, আমার নবী কোনোদিন গালি দেয় নাই, আমার নবী কোনোদিন জুবান খুলে নাই। এটা আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্র। মাথা ফাটিয়ে দিয়েছে, আমার নবী কোনো কথা না বলে ওখান থেকে চলে গেছে। মা খদিজাতুল কুবরা আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ করতেছে, হযরতে আমির হামজা এসেছে, এসে রাগান্বিত হয়ে বলে আমার বাতিজারে কে মেরেছে, এ কথা বলে আবু জাহেলকে আঘাত করেছে আমির হামজা। হযরতে আমির হামজা আঘাত করে আমার নবীর কাছে গিয়েছে, আমার নবীকে বলে ও আমার ভাতিজা তোমাকে আঘাত করেছে আবু জাহেল, আমি প্রতিশোধ নিয়ে এসেছি, ভাতিজা তুমি কি খুশি হও নাই? আমার নবী বলে চাচা না আমি খুশি হই নাই। ও ভাতিজা কি করলে তুমি খুশি হবা? বলে চাচা আপনি যদি আবু জাহেলকে না মেরে আমার কাছে এসে যদি আমার কলমাটা পড়তেন আমি বেশি খুশি হতাম। তখন আমির হামজা বলে আজকে আমার ভাতিজাকে খুশি করার জন্যে যদি কলমা পড়তে হয় আমি কলমাও পড়ে দেব। সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়া এটা আমার নবীর সুন্নত নয়, আমার নবীর চরিত্র নয়। কথা বুঝতেছেন আমার কথা? এজন্য দুনিয়াতে প্রতিশোধ নিতে যাবেন না, ছেড়ে দেবেন কার উপরে? জি বলেন কার উপরে? আল্লাহ সমস্ত বিচার করবে। আমার আল্লাহর শক্তি, আমার আল্লাহর সামর্থ্য, আমার আল্লাহর পাকড়াও সবচাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক না? এজন্য একজন শায়ের বড় সুন্দর করে বলেছেন, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবে দিবানা, প্রভুর প্রেমে মন হৃদয়ের
জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহুম্মা নারায়ে তাকবীর, নারায়ে। আমরা অপেক্ষা করছিলাম আমার ভাই হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুর রহিম মুস্তাফা আল আজহারি, আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর তশরিফ এনেছেন, আল্লাহ হুজুরের তশরিফ আবারিকে কবুল আর মঞ্জুর করে নিন। একটু আওয়াজ দিয়ে বলি না আমিন। বলছিলাম অসুবিধা হচ্ছে আপনাদের, কথাটা বলেই শেষ করছি আমি। আমার নবীর আদর্শ এমন, প্রতিশোধ নেওয়া এটা আমার নবীর আদর্শ নয়। কেউ আপনাকে খারাপ বলেছে, আপনি তাকে মুখ ফিরিয়ে বলতে যাবেন না। হয়তো সে আপনাকে খারাপ বলেছে, আপনি সেটা মুখ ফিরিয়ে বলতে গিয়ে হয়তো দেখা যাবে একটু বেশি বলে ফেলেছেন, তখন সে যতটুকু অপরাধ করেছে তার চাইতে আপনি বেশি করে ফেলেছেন। কথা বলেন ঠিক না? আমার নবী একদিন মক্কার জমিন দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একজন বৃদ্ধাকে দেখেছেন এক গাঁটটি নিয়ে মরুভূমির রাস্তার এক পাশে বসে আছে। আমার নবী বলে, মা এতগুলো গাঁটটি নিয়ে কই যাবেন? বলে, আমি চলে যাচ্ছি এই মক্কার গ্রামের দিকে। কেন? বলে, বাপু আমি শুনেছি মক্কায় নাকি একজন জাদুঘরের আগমন হয়েছে। নাউজুবিল্লাহ। জাদুঘর? কেমন জাদুঘর? বলে, উনার কাছে গেলে উনার জাদুর প্রভাব মানুষকে এমনভাবে, মানুষের উপরে উনার জাদুর প্রভাবটা এমনভাবে পড়ে, মানুষ নিজেদের বাপদাদার ধর্ম ভুলে উনার নতুন ধর্মের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বাপু আমি যাই করি না কেন বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, সেজন্য আমি গ্রামের দিকে চলে যাচ্ছি ওনার জাদুর প্রভাব আমার উপর আসার আগে। বলতেছেন কাকে? আমার নবীকে। আমার নবী বলে, আমার নবী কিছু বলেন না। বলতো এখানে বসে আছেন কেন? বলে, আমার গাঠটিগুলো অনেক কষ্ট করে নিয়েছি তো, আর আর নিতে পারছি না, কষ্ট হচ্ছে। আমার নবী বলে, মা আমাকে দেন, আমি সেগুলা কাঁদে নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছাই দিয়ে আসি। সুবহানাল্লাহ। আমার নবী গেলেন। আমার নবী ওই গাঁটটিগুলো কাঁধে নিয়ে ওই মহিলা যেখানে যাবে গ্রামে সেখানে গিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন। ওই মহিলা বলছে, আমাকে এখানেই রাখো, আমি এখানেই থাকবো। আমার নবী গাঁটটিগুলো নামালেন, নামিয়ে আমার নবী বলে, মা এবার আপনি বিদায় দেন, আমি চলে যাব। ওই বৃদ্ধ মহিলা বলছে, বাবা চলে তো যাবা ঠিক আছে, কিন্তু তুমি কে, তোমার নামটা একটু আমাকে বলো না। বলে, মা আমার নাম শোনার প্রয়োজন নাই, বাদ দেন, আমি চলে যাব। বলে, না বাবা একটু যদি নামটা বলো, আমি যখন আমার ভগবানের কাছে যখন আশীর্বাদ করব তখন একটু তোমার জন্য আশীর্বাদ করব। আর তোমার নামটা যদি আমি না জানি নিজেকে অপরাধী মনে হবে, যে এত সাহায্য সহযোগিতা আমাকে করেছে, এত কষ্ট আমার জন্য করেছে, আমি তার নামটাও জানলাম না, আমার ভালো লাগবে না। তখন আমার নই বলে, মা যেই জাদুঘরের জাদুর প্রভাব আপনার উপর পড়বে বলে আপনি মক্কার শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন, আপনি যাকে জাদুঘর বলে আখ্যায়িত করেছেন আমি সে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বুড়িমা আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে আমার নবীর দিকে তাকিয়ে বলে, এই বুঝি আপনি সেই জাদুঘর? বলে, হ্যাঁ। বলে, আপনার জাদুর প্রভাব তো আমার উপর হয়ে গেছে, আমার উপর পড়ে গেছে, আমি আপনার জাদুর প্রভাবে কাবু হয়ে গেছি। দেন এবার আপনার জাদুর মন্ত্রটা পড়ান আমারে, কালিমাটা বলেন আমারে, আমি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এটাই আমার নবীর আদর্শ ছিল। আমার নবী কখনো কোনো সময়ে জুবান দিয়ে কারো অন্তরে কোনো কষ্ট দেন নাই। এজন্য আশেকরা আমার নবীর জন্য এমনি পাগল হয় নাই, দিওয়ানা হয় নাই। আমার নবীর সুরত সিরত আচার ব্যবহার দেখে গোটা মক্কার জাহেলিয়তের যুগে যাদের হৃদয়টা অন্ধকার ছিল তাদের হৃদয়ে পর্যন্ত আমার নবীর নূরানি সুরত, আমার নবীর সিরতে তাদের হৃদয়ের মধ্যে আলো জ্বালিয়েছে ঈমানের। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীর আদর্শ আমাদেরকে জীবনে ধারণ করার তৌফিক দান করে দিক। একটু জোরে বলি না আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। মায়ের কদমে তেল লাগিয়ে তেল মালিশ করতেন, মাঝে মাঝে মায়ের কদমের তালুটার মধ্যে চুমো খাইতো, মা হাসতো, বলে, ও শাফি তুমি আমার কদমে চুমা দিচ্ছ? বলে, মা আমি তো তোমার কদমে চুমা দিই না, আমি আমার জান্নাতে চুমা দিই, জান্নাতে জান্নাতে। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া অর্জন করেছি ইমামে শাফি আলাইহির রহমা শুধু মায়ের খেদমতের কারণে। বলছিলাম আমার নবী মদিনায় গেলেন, উম্মে আইমনকে যেখানে বিয়ে দিয়েছিলেন, আইমন যেখানে পুত্র সন্তান হয়েছে, স্বামীটা মারা গেছে। আমার নবী একদিন বলে উঠলেন,
এই আমার সাহাবীদের মধ্যে কে আছো, আমি একজন জান্নাতি মহিলার কথা তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতি মহিলা বলেছেন উম্মে আইমনকে। কি মহিলা? আমাদের দেশে আজকে অনেকে বলে আশরাফে মুবাশশারা, এগুলা জয়ীফ হাদিস, এগুলা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন, এগুলা বলা যাবে না। ওমা এখন দেখতেছি 200 টাকা দিলেও জান্নাতের টিকিট পাওয়া যায়। কথা ন বুঝন পাল্লার ওমা খটিয়া দিলি 200 টাকা দিলি ইবো দিয়ে দে, তাহলে পারলাম না এবার না তুনি দিয়ে দে, নবীর প্রেমে দিয়ে দে। আল্লাহ আল্লাহ, আছে না নাই? আজকে শুনলাম এক বান্দা বলছে যে দুনিয়ার বুকে অনেক মানুষ আছে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, কিছু করতে পারে নাই, বিড়ির মধ্যে সুখ টান দিয়ে দিয়ে যদি আমাদের মার্কার কথা যদি বলে একটা বুট যদি আনতে পারে, আল্লাহ ওটার উসিলায় তারে মাফ করে দিবে। আমি ভুল বলতেছি? আছে না নাই? আরেকজন কয় আমার জন্য সূর্য দাঁড়ায় থাকবে। আসলে দাঁড়ায় আছে আটকা লিখকে লিখকে 4-5 দিন দেখানো যায় তো সূর্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করে দেখেন, তাদের বেলায় সব আরাম, আমাদের বেলায় সব হারাম। ক্ষমতার লোভে কবরকে সামনে নিয়ে মুনাজাত করা যায়, কথা বলেন ঠিক না? আমরা করতে গেলে পূজারি হয়ে যায়। কথা কন না ভাই, ঠিক না বে ঠিক? ক্ষমতার লোভে জানাজার পরে মোনাজাত দিতে রাজি হয়, আর আমরা দিলে বেদাতি হয়ে যায়। জি বলেন না, ঠিক না বে ঠিক? কবরের মধ্যে ফুল ক্ষমতার আশায় দেওয়া যায়, আর আমরা দিতে গেলে শিরিক হয়ে যায়। কথা বলেন না বাবা, ঠিক না বে ঠিক? কবরের উপরে ক্ষমতার লোভে খেজুর গাছ দিল, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকা যায়, আর আমরা দিতে গেলে আমরা সবচেয়ে বড় বেদাতি হয়ে যায়। দেখেন নাই আপনারা? জি বলে দেখেন নাই? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাহেবা মরহুমা, আল্লাহ ওনার রফে দরজাত বুলন্দ করুক, আমিন বলেন না। মুমিনা চলে গেছে দুনিয়া থেকে, আমাদের সাথে আর কোনো অসুবিধা আছে? আমরা মুসলমান, আমাদের সবচেয়ে উদারতা কোথায় জানেন? যখন কোনো মানুষ মারা যায় তার বিরুদ্ধে আমরা আর বলবো না। এটা নিষেধ করেছেন কে? আমার নবী। আমার নবী নিষেধ করেছেন। আর আমার নবী ওই নবী যিনি ইহুদির লাশকে পর্যন্ত সম্মান জানিয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আমি একজন মুমিনের বিরুদ্ধে কেন বলবো? একজন মুমিনের বিরুদ্ধে কেন বলবো? কোনো মানুষ মারা গেলে ওনার ভালাই বলবেন, ওনার খারাপই কখনো বলবেন। দুনিয়ার মধ্যে ভালো মন্দেই মানুষ, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সাহেবা রফে দরজাত বুলন্দ করে দিন, আমিন বলেন। আরো যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন, বাংলাদেশের যত নেতা নেত্রী বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের রফে দরজা বুলন্দ করুক, তাদের গুনাহ মাফ করে দিন, আমিন। আমরা দোয়া করব। এখন ওনারা দোয়ার হকদার, কথা বলেন ঠিক না? ওনারা তাকিয়ে আছে আমাদের দোয়ার জন্য, আমরাও দোয়া করব। কিন্তু দেখলাম আমাদের দেশে কিছু মোল্লা যারা কয় জানাজার পরে মোনাজাত নাই, বেগম খালেদা জিয়া সাহেবা, মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া অর্জন করা যাবে না। মা বাবাকে কষ্ট দিয়ে আপনি দুনিয়া কখনো অর্জন করতে পারবেন না। আর মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করেন, দেখবেন গোটা দুনিয়া আপনার কদমে চলে আসবে, দুনিয়া আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। একজন বান্দা পাহাড়ের গুহার ভেতরে, নাম ছিল ওয়াইস, গোটা দুনিয়া যাকে ওয়াইসুল করনি নামে চিনে, গোটা সাহাবিয়তের মকাম অর্জন করা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। চাইলে সাহাবি হতে পারতেন, কিন্তু হন নাই। শুধু মায়ের জন্যে, মায়ের জন্যে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি সাহাবিয়তের মকাম কোরবান করেছি মায়ের খেদমত করার জন্যে। আমার আল্লাহ তাকে দিয়েছেন, কেমন দেওয়া দিয়েছেন জানেন? ওই কিয়ামতের ময়দানে যখন ওয়াইসুল করনি যখন জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠাবে, ও ফেরেশতা যা আমার ওয়াইসকে দাঁড় করিয়ে দে, জান্নাতে ঢুকতে নিষেধ কর। যখন ফেরেশতারা গিয়ে ওয়াইসুল করণীকে জান্নাতে ঢুকতে বাধা দেবে, ওয়াইসুল করণীর হৃদয়টা কাঁপবে, বলে হায় আল্লাহ, এই তো ঢুকছিলাম জান্নাতে, কেন আমাকে বাধা দেওয়া হলো? কিছুই তো বুঝি নাই। চিন্তিত হয়ে যাবে ওয়াইস। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়াইস রে তুমি চিন্তা করো না, তোমাকে
জান্নাতে ঢুকতে নিষেধ করেছি একটা কারণে। বলে কি কারণ? আমার অনেক বান্দা জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে। ও আইএস, একা কেন যাবা জান্নাতে? যদি যেতে হয় তোমার শাহাদাত আঙ্গুলটা তুলো, যাদের উপরে তোমার আঙ্গুল পড়বে আমি আল্লাহ তাদেরকেও তোমার সাথে জান্নাতে ঢুকাই দেব। শুধু মায়ের খেদমত করার কারণেই বদলা আল্লাহ ওনাকে জান্নাতে দেবেন। এই বদলা কিয়ামতের ময়দান ওনাকে দেওয়া হবে। এজন্য আমার নবী বলেছে, ওমর যদি আমার ওয়াইজের সাথে যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, একটু দোয়া নিবা। সুবহানাল্লাহ। ওমরের মতো সাহাবীকে দোয়া নেওয়ার কথা আমার নবী বলেছেন ওয়াইজ থেকে। এবার চিন্তা করেন মা বাবার খেদমতের মধ্যে কত দামি হওয়া যায়। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। দুনিয়াতে সবচেয়ে দামি হওয়া যায় মা বাবার দুয়ার কারণে, মা বাবার খেদমতের কারণে, মা বাবার মোহাব্বতের কারণে দামি হতে পারবেন। যুগে যুগে যত আইম্মা ইকরাম আছে আপনি দেখেন, জিন্দেগি খুলে দেখেন। ইমামে শাফি আলাইহি রাহমা, শাফি মাযহাবের ইমাম, কত বড় মাযহাবের ইমাম ইমামে শাফি। 18 বছর বয়সে যিনি ফতোয়া দেওয়া আরম্ভ করেছেন, 7 বছর বয়সে যিনি কোরআনের হাফেজ হয়েছেন, 2 বছর বয়সে বাবা হারিয়েছেন, মা লালন পালন করে কষ্ট করে হাফেজে কোরআন বানিয়েছেন, সেই ইমাম শাফি আলাইহি রাহমা সব কাজ শেষ করে রাতের বেলা যখন হতো, জানা যায় দেখেছি তারাও মোনাজাত ধরেছে। তারা ন দেখে পারলাম, ঠিক না বে ঠিক? যারা বলেছে কবরের মধ্যে খেজুর গাছ দেওয়া, খেজুর গাছের ঢাল দেওয়া জায়েজ নাই, আমি দেখেছি ওখানে আমাদের এই বেগম খালেদা জিয়া সাহেবার কবরের উপরে খেজুর গাছের ঢাল দেওয়া হয়েছে। আমাদের মুফতি সাহেবরা চোখ খুলে তাকাইছিল, কেউ ফতোয়া দেয় নাই। জি বলেন না? কিছুক্ষণ পরে দেখলাম ওখানে ফুল দেওয়া হচ্ছে কত সুন্দর করে। হ্যাঁ, দিক না, অসুবিধা কি? কিন্তু যারা ফুল দিলে আমাদেরকে শিরিক বলে তারা তাকায় আছে, কোনো কথা বলে নাই। যারা বলে বাংলাদেশের যত মাজার আছে, পাকা কবর আছে, লাথি দিয়ে ভেঙে ফেলতে হবে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে, ভেঙে ফেলতে হবে, তাদেরকে দেখলাম ওখানে কবর ফাঁকা করতেছে, তারা একদম চুপচাপ নিষ্পাপের মতো দাঁড়ায় আছে। জি বলেন না? কবর দেওয়ার পর জিয়ারত করে মুনাজাত ধরেছে। হ্যাঁ, ওখানে দেখলাম ওই সমস্ত মুহতামিমরা আছে যারা কবর জিয়ারতকে পূজা বলে, তারাও সেদিন জিয়ারত করে মুনাজাত করছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যায় আমার বাংলাদেশের কিছু সোনার ছেলে আছে, তাদের বেলায় হলে আরাম, আমাদের বেলায় হলে হারাম। কথা বলেন ঠিক না? আল্লাহ তাদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে দাও। রাগ হয়ে গেছেন আমার কথায়? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, বলছিলাম আমার নবী বলছেন, আমি তোমাদেরকে একটা জান্নাতি মহিলার কথা শোনাবো। ওই মহিলার বয়স্ক একটা সন্তান আছে। তোমরা যদি ওই মহিলাকে বিয়ে করো আমি নবী খুশি হব। কে আছো ওই মহিলাকে বিয়ে করবা, ওই জান্নাতি মহিলাকে? তখন হযরতে যায়েদ ইবনে হারেসা আমার নবীর পালক পুত্র দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই জান্নাতি মহিলাকে বিয়ে করব। সুবহানাল্লাহ। বলে বয়স্ক, বলে অসুবিধা নাই, জান্নাতি মহিলা আমি বিয়ে করব। দাঁড়িয়ে গেছে আমার নবী উম্মে আইমনের সাথে যায়েদ ইবনে হারেসার বিবাহ দিচ্ছে। যখন বিবাহ সম্পূর্ণ হলো, আমার নবী যায়েদ ইবনে হারেসাকে জড়িয়ে ধরে কানে কানে বলছে, ও যায়েদ তুমি কাকে বিয়ে করেছো জানো? বলে ইয়া রাসূলুল্লাহ জানি, উম্মে আইমনকে। বলে না না, উম্মে আইমনকে বিয়ে করে নাই, আমার মাকে বিয়ে করেছো। যখন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, অনেকগুলা কথা আমার নবী বলেছেন, সব কথার ভেতর একটা কথা বারবার ছিল। আমার নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমরা আমার উম্মি, আমার মা উম্মে আইমনকে দেখে রাখবা, উম্মে আইমনের খেদমত করবা, কষ্ট দিও না, কষ্ট দিও না। গোটা জিন্দেগি আমার জন্য কুরবান করেছে, গোটা জিন্দেগি আমার জন্য শেষ করে দিয়েছে। আমার ওই মহিলা মা উম্মে আইমন, তিনি একমাত্র মহিলা যিনি আমার দুনিয়াতে আসাও দেখেছে, দুনিয়া থেকে যাওয়াও দেখছে। উনি একমাত্র মহিলা, ওনাকে তোমরা ইজ্জত সম্মান করবা। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাকে কেমন মোহাব্বত করতে হয়। কথা বলেন ঠিক না? একজন পালক মাকে যদি এত মোহাব্বত আমার নবী করে, দুদুমা হালিমাতুস সাদিয়া এসেছে, আমার নবী চাদর বিছিয়ে ওনাকে বসিয়েছেন। দুদুমার জন্য যদি এত ইজ্জত হয়, গর্ভধারিণী মায়ের দাম কম না বেশি? জি বলেন, কম না বেশি? এই জন্য মা বাবাকে মোহাব্বত করবেন, জিন্দেগির চাইতে বেশি মোহাব্বত করবেন। আপনার জিন্দেগির সবচাইতে বড় অবদান আপনার মা বাবা। দুনিয়াতে আর কেউ নাই। আপনি দুনিয়া ছাড়েন মা বাবার জন্যে,
যদি মা বাবাকে রাজি করতে পারেন দুনিয়া আপনার হবে। আর আপনি যদি দুনিয়ার জন্য মা বাবা ছেড়ে দেন, দুনিয়া পেয়েও আপনি হারিয়ে ফেলবেন না, আপনার জন্য দুনিয়া থাকবে না। শেষ একটা হাদিসে পাক বলে আমি শেষ করছি আমার বক্তব্য। আমার নবী একদিন মদিনার রাস্তা দিয়ে আসছিলেন, অনেকগুলা সারিবদ্ধভাবে লাশ কবরস্থানের মধ্যে রাখা হয়েছে, কবর দেওয়া হয়েছে। আমাদের দেশে লাশ কবর সারিবদ্ধভাবে দেয় না, কবরস্থানে কবর, ওরকম সারিবদ্ধভাবে অনেকগুলা কবর। আমার নবী প্রত্যেকটা কবর দেখছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। এভাবে হাসতে হাসতে ওই কাতারের শেষের কবরে যখন আমার নবী গেলেন, হঠাৎ আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, নবী বিচলিত হয়ে গেলেন, আমার নবী পেরেশান হয়ে গেলেন, আমার নবীর ভেতরে অস্থিরতা কাজ করছে। আমার নবীকে সাহাবী ইকরাম দেখে বলছি, আর রাসূল এমনটা কেন করছেন? বলে, যাও এখনই দৌড় দিয়ে যাও মদিনায়, এই গোরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে তাদের আত্মীয় স্বজনকে তাড়াতাড়ি গোরস্থানে আমি নবী ডেকেছে বলো, তাড়াতাড়ি আসতে বলো। সাহাবী দৌড় দিলেন, ঘোষণা দিলেন, সবাই আসলেন। আমার নবী বলে, ও আমার আল্লাহর বান্দা বান্দিনীরা, এই কবরের যারা পরিবার পরিজন আছো, তোমাদের এখানে আত্মীয় স্বজনের লাশ কোনটা, তোমরা সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। কে কার আত্মীয়, তোমরা সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। সবাই যার যার আত্মীয় কবরের পাশে দাঁড়িয়ে গেছে, ওই কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। আমার নবী বলে, সাহাবী তুমি কি বলো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ বলেছি। বলে, আবার যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, এই কবরের আত্মীয় স্বজন কে আছে তাকে ডেকে আনো। সাহাবী দৌড় দিচ্ছে, দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর দিয়ে দিয়ে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছে, আপনি? বলে, আমি হচ্ছি ওই লাশটা, ওই যেই কবরটা দেখা যাচ্ছে, ওই কবরে যে আছে সে আমার সন্তান। আমার নবী বলে, মা তাড়াতাড়ি এদিকে আসেন, দাঁড়ান আপনি কবরের পাশে। মা, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই তো ছিল। মা, আমার কেন জানি মনে হয় আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট। মা, আপনার সন্তানের কবরে ভীষণ মারাত্মক আযাব চলতেছে। মা, একটু আমাকে খুলে বলেন। এই মহিলা যখন সন্তানের কবরে আযাব চলছে কথাটা শুনেছে, মহিলাটা বলতেছেন আলহামদুলিল্লাহ। আমার নবী বিচলিত হয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন। সন্তানের কবরে আযাব চলে, মা বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া উল্টে গেলেও তো সম্ভব না। মা, আপনি আলহামদুলিল্লাহ কেন বলছেন? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলে, কিসের দোয়া? তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় এমন ছিল, আমার সন্তান যখন দুনিয়ায় এসেছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমি দ্বিতীয় বিবাহে বসি নাই। যদি আমার সন্তানের কোনো কষ্ট হয়, আমার জিন্দেগিতে যদি স্বামী আসে, ওই স্বামী যদি আমার সন্তানকে মেনে না আনে, আমার সন্তানের কষ্ট হবে, সেজন্য আমি দ্বিতীয় বিবাহ করি নাই। সন্তানের জন্য যৌবন শেষ করে দিয়েছি, জিন্দেগি শেষ করে দিয়েছি, সন্তানকে বড় করেছি, মানুষ করেছি। এরপরে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ের সাথে আমার সন্তানের বিয়ে দিয়েছি। সেই সন্তান বউ পেয়ে আমাকে এমনভাবে ভুলে গেছে, আমার সন্তান আমার খবর নিত না, আমার সাথে কথা বলতো না। একদিন আমার ওই পুত্রবধূ কি বলেছে আমি জানি না, আমার সন্তানটা এসে আমার এমনভাবে মারছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত বেহুশ ছিলাম বারান্দায়। সন্তান আমার হুঁশ ফিরাই নাই, আমাকে দেখতেও আসে নাই। যখন হুঁশ ফিরল তখন আল্লাহকে বলেছি, আল্লাহ, সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছি, ওই সন্তানকে তুমি দুনিয়ায় শাস্তি দিও না, কারণ দুনিয়ায় শাস্তি দিলে আমি মা ওই সন্তানের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ যা দিবা কবরে দিবা, সেখানে তো আমি দেখব না। আজকে আপনি বলছেন আমার সন্তানের কবরে আযাব চলছে, তার মানে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, জন্য আলহামদুলিল্লাহ বলেছি। দেখেন কত মারাত্মক কথা, চিন্তা করেন। আমার নবী বলে, মা আপনি মাফ করে দেন, আপনার সন্তানের কষ্ট হচ্ছে বেশি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আমার জিন্দেগিটা বের করে আপনাকে দিয়ে দেব, এরপরও সন্তানকে ক্ষমা করার কথা আমাকে বলবেন না, আমি সেটা রাখতে পারবো না। তখন আমার নবী হাত তুলে বলে, আল্লাহ, এই মহিলার চোখের পর্দা উঠাইয়ে দাও, সে যাতে তার সন্তানের কবরের আযাব দেখতে পারে। আল্লাহ তার চোখের পর্দা উঠাইয়ে দাও। আমার নবী দোয়া করতে দেরি ওই মহিলার চোখের পর্দা উঠে গেছে। ওই মহিলা কবরের আযাব দেখে এমন এক বিকট শব্দে চিৎকার করে মুহূর্তে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী ওই মহিলার হুঁশ ফিরালেন। ফিরানোর পরে ওই মহিলা ওটা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। এত কঠিন বুঝি কবরের আযাব,
এত মারাত্মক বুঝি কবরের আযাব, এত কঠিন শাস্তি বুঝি কবরের আযাব। আমার সন্তানের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আমার সন্তানকে এত কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিয়েছি, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। আমার নবী হাত উঠালেন, আমার নবী দোয়া করার সাথে সাথে ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ ওই কবরের আযাব বন্ধ করে নাচ নিয়ামত দিয়েছেন। আমি বলছিলাম মায়ের সাথে বিয়াদবি করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আপনি মনে করছেন দুনিয়া অর্জন করেছেন। না, মনে রাখবেন কবরে আপনাকে যেতে হবে, সেদিন কিন্তু রেহাই পাবেন না। দুনিয়াতে রেহাই পেলেও কবরে পই পই করে আপনাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না? খবরদার মা বাবার সাথে বিয়াদবি করবেন না, জিন্দেগি শেষ করবেন না, জিন্দেগি ধ্বংস করবেন না, মা বাবার অন্তরে কোনো কষ্ট দেবেন না। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি আপনি সব পেয়েছেন, দুনিয়ার সমস্ত কিছু আপনার কাছে আছে, কিন্তু আল্লাহর দয়া যদি আপনার সাথে না থাকে, আপনার সম্পদ, আপনার ক্ষমতা, আপনার অর্থ, আপনার বিত্ত, আপনার মর্যাদা, আপনার সম্মান, এগুলা কিছুই না। আপনি পৃথিবীতে সবচাইতে বড় নিঃস্ব। যদি আল্লাহ আপনার উপর, আল্লাহ যদি নারাজ হয়, আপনার উপরে যদি আমার আল্লাহর দয়া যদি না থাকে, আল্লাহর রহম যদি না থাকে, তাহলে দুনিয়াতে সব পেয়েও আপনি নিঃস্ব হয়ে থাকবেন। আর যদি আল্লাহর দয়া থাকে, দুনিয়ার চাটাইয়ের মধ্যে ঘুমিয়ে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দয়া হচ্ছে সবচাইতে বড়। মা বাবার মোহাব্বতের মধ্যে আল্লাহর দয়া আছে, মা বাবার ভালোবাসার মধ্যে আল্লাহর দয়া আছে, মা বাবাকে ভালোবাসা, ইজ্জত, সম্মানের মধ্যে আল্লাহর দয়া আছে। কারণ নবী বলেছেন, মা বাবা যদি খুশি হয়ে যায়, তাহলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। এজন্য আল্লাহকে খুশি করার চেষ্টা করবে।